তাই মাগো আমরা শ্রবণ করব কেন গরুর পক্ষে আসতে পারলেন না যমুনার তীরে। বাবা সৌভরী নামে এক মুনি খ্যাত ছিলেন। মাগো ত্রিসংসারে তপস্যা করেন তিনি যমুনার তীরে। এবং বাবা সেই সৌভরী মুনির নিকটে ছিলেন কালিন্দীর সলিল, সেখানে সমস্ত মৎস্য মিনগণ বসবাস করতেন। এবং বাবা কালক্রমে সেই মৎস্য মিনগণের সন্তান হলেন এবং সৌভরীর মুনির নিকটে তারা নির্ভয়ে থাকতেন। আর এদিকে কি হয়েছে না, শূন্য পথে ভ্রমণ করলেন খগপতি। আর এদিকে মাগো ওই সৌভরীর মুনির নিকটে অর্থাৎ ওই কালিন্দীর সলিলে একটি বৃক্ষ ছিল। সেই বৃক্ষতে সে বসলেন গরুর, আর যেই না বাবা গরুর বসলেন সেই গরুরের ছাওয়া যেই না সেই সলিলে পড়েছে, অমনি সমস্ত মৎস্য মিনগণ একবার ডোবে একবার ভাসে। ভীতু মন মাগু। এমন সময় মুনিবর মনে মনে ভাবছি যে কোনোদিন তো মৎস্য মিনগণ এমন করে না, তাহলে কি দেখি মৎস্য মিনগণ এত ভয় পাচ্ছে। মৎস্য মিনগণের গলা হলে বাবা যমুনার জল টলমল করছে। এমন সময় মুনিবর মনে মনে ভাবছে আর বলছে, একবারও ভাসে একবারও ডোবে সলিলে মৎস্য মিনগণ। একবারও ভাসে একবারও ডোবে সলিলে মৎস্য মিনগণ। একবারও ভাসে একবারও ডোবে সলিলে মৎস্য মিনগণ। আর একবারও ভাসে একবারও ডোবে সলিলে মৎস্য মিনগণ। জপ তপ করে আমি যমুনার তীরে, জপ তপ করি আমি যমুনার তীরে, জপ তপ করি আমি মনরে মনরে রাধে রাম। মনরে মনরে জপ তপ করি আমি যমুনার তীরে, জপ তপ করি আমি যমুনার তীরে, এহেন হেদিনু কখনো, এহেন হেদিনু কখনো, আর এহেন হেরিনু কখনো, এহেন হেরিনু কখনো, অনশন করি দেখি না কারণ, অন্বেষণ করি দেখি না কারণ, অনশন করি দেখি না কারণ, অন্বেষণ করি দেখি না কারণ, কি হেরেন আমি, অন্বেষণ করি দেখি না কারণ, কি হেরিলাম আমি, অন্বেষণ করি দেখি না কারণ, চলিত মধুসূদন কেন এত ভয়ে ভীত মন, বিচলিত মৎস্যগণ কেন এত ভয়ে ভীত মন, চলিত মধুসূদন কেন এত ভয়ে ভীত মন, বিচলিত মৎস্যগণ 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 কেন এত ভয়ে ভীত মন, কেন এত
মনে ভাবছি। এমন সময় বৃক্ষের দিকে তাকিয়ে দেখলেন যে বৃক্ষের ডালে বসে রয়েছে গরুর। এমন সময় মুনিবর বলছে, ও হে গরুর, তোমাকে দেখে ভয় পাচ্ছে সকল মৎস্য মিনগণ, তুমি যেন ওদের আহার করো না। মাগো, এমন সময় গরুর বলছে, না না মুনিবর, আমি মৎস্য আহার করব না। তো এ কথা শোনা মাত্র মুনিবর ধ্যানে বসলেন। আর যেই না বাবা চক্ষু মুখ দিলেন, ঠিক সেই সময় চাতুরালি পাখি মাছ ধরবার রেম করলেন। বাবা ওই সলিলে ছিলেন শোল মাছ। তো বাবা সেই ভয়ে শোল মাছটি বিকট আওয়াজ শুরু করল জলের মধ্যে। এমন সময় মুনিবর ধ্যান ভেঙে দেখছে এই দৃশ্য। মুনি রেগে গিয়ে বলছে, ও হে খগপতি, তোর এত বড় সাহস, তুই আহার করবি শোল মাছকে, শোল মাছকে, শোল মাছকে। এমন সময় বাবা গরুর বলছে, না না মুনিবর, হ্যাঁ আমি হার করব না, কথা দিলাম আমি মৎস্য হার করব না। যেই বাবা এই কথা শুনেছে মুনিবর আবার ধ্যানমগ্ন হলে। আর ঠিক সেই সময় মাগো পুনর্বার সেই শোল মাছটি ভাসতে লাগলেন জলে। ঠিক এমন সময় ছো মেরে সেই শোল মাছটিকে ধরলেন খগপতি। মুনি ধ্যান ভেঙে দেখছে দৃশ্য। মুনি রেগে গিয়ে বলছো, হে খগপতি, করেছিস কথা অমান্য, দেব তোকে অভিশাপ, এখানে যদি পুনর্বার করো তো বেশ, পাখনা যাবে তোমার খসে, আর যদি মৎস্য খাও ধরে, আমার বছরে তুমি প্রাণে মরবে, প্রাণে মরবে, প্রাণে মরবে। ও মা, মুনিবর কি অভিশাপ দিলেন না? বলছে, এখানে যদি পুনর্বার করো প্রবেশ, পাখনা যাবে তোমার খসে, আর যদি মৎস্য খাও ধরে, আমার বচনে তুমি প্রাণে মরবে। তাই এক অভিশাপ দিয়ে মুনিবর আবার ধ্যানমগ্ন হলেন। আর এদিকে গরুর মহাচিন্তিত হয়ে চলে গেলেন নিজ স্থানে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝতে পারলেন যে কেন গরুর পক্ষে আসতে পারলেন না যমুনার তীরে। কেননা বাবা যমুনার তীরে আসলে তার মৃত্যু অনিবার্য। কেননা মুনিবর অভিশাপ দিয়েছে, আসতে পারবে না, আসলেই তার মৃত্যু অনিবার্য। তাই গরুর পক্ষে আসতে পারলেন না যমুনার তীরে, ফিরে গেলেন নিজ স্থানে। তাও মায়েরা, এবারে লীলায় ফিরে আসছি। তো আসুন লীলা ফিরে আসি, আমরা সবাই একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে বাহু তুলি একসাথে সবাই মিলে। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জয় জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর ঠাম, শ্যামল সুন্দর ঠাম। হরি বল সবাই মিলে। जय गोपाला, जय गोपाला कृष्ण कानाइया, श्यामलो सुंदर ठाम, श्यामलो सुंदर ठाम। जय गोपाला कृष्ण कानाइया, শ্যামলো সুন্দর ঠাম, শ্যামলো সুন্দর ঠাম। হরি বল। जय गोपाला, जय गोपाला कृष्ण कानाइया, श्यामलो सुंदर ठाम, শ্যামলো সুন্দর ঠাম। গিরিধারী ব্রজ বিহারী ব্রজ গোপীর মনোহারী, গিরিধারী ব্রজ বিহারী ব্রজ গোপীর মনোহারী। গিরিধারী ব্রজ বিহারী ব্রজ গোপীর মনোহারী, তুমি গিরিধারী ব্রজ বিহারী ব্রজ গোপীর মনোহারী। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের রাখা, তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের রাখা। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের রাখা, তুমি
চোচ দাদুলাল তুমি ব্রজের রাখাল তুমি সুন্দর নন্দন ঠাম 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 শ্যামল সুন্দর ঠাম শ্যামল সুন্দর ঠাম জয় জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর ঠাম শ্যামল সুন্দর ঠাম ব্রজবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনে ব্রজ বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি ব্রজবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনে তুমি ব্রজ বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি তুমি কালিয় দমন তুমি রাধা রমন তুমি কালিয় দমন তুমি রাধা রমণ তুমি কালিয় দমন তুমি রাধা রমন তুমি কালিয় দমন তুমি রাধা রমণ তুমি সুন্দর নন্দন ঠাম 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 শ্যামল সুন্দর ঠাম শ্যামল সুন্দর ঠাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর ঠাম শ্যামল সুন্দর ঠাম শ্যামল সুন্দর ঠাম তাই গৌর কৃষ্ণ নাম হরি বল হরি বল সুন্দর ঠাম শ্যামল সুন্দর ঠাম শ্যামল সুন্দর ঠাম ধ্বনি শঙ্খধ্বনি হয়ে যান তুলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে সবাই মিলে জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাহু তুলি সবাই মিলে একসাথে বজ শঙ্খ বাজা বাজা ঢোলক বাজা তুলুধ্বনি শঙ্খধ্বনি করে এলো নন্দের নন্দন রাখাল রাজা এলো নন্দের নন্দন রাখাল রাজা সবাই মিলে সবাই মিলে বাহু তুলুন বজ শঙ্খ বাজা বজ ঢোলক বাজা এলো নন্দের নন্দন রাখাল রাজা বাজা শঙ্খ বাজা বজ ঢোলক বাজা এলো নন্দের নন্দন রাখাল রাজা তোরা সাজা সাজা বড় ডালা সাজা তোরা সাজা সাজা বড় ফুলে সাজা রাই কিশোরী আনন্দে মধুহারা রাধে রাধে বাজা শঙ্খ বাজা বাজা ঢোলক বাজা এলো নন্দের নন্দন রাখাল রাজা হরি বল মঠবাসী দেখে সবাই শ্রেষ্ঠ লীলা মঠবাসী দেখে সবাই শ্রেষ্ঠ লীলা আজ হরষিত হলো এই ধরা রাধে রাধা গোবিন্দে
রাধা গোবিন্দের হবে আজ রাসের লীলা, রাধা গোবিন্দের হবে আজ রাসের লীলা। ব্রজবাসে যুগল হেরি মাথু ধরা, বাজা শঙ্খ বাজা বাজা ঢোলক বাজা, এলো নন্দের নন্দন রাখাল রাজা। সাজারে বন ফুলে, বাজা শঙ্খ বাজা বাজা ঢোলক বাজা, এলো নন্দের নন্দন রাখাল রাজা, এলো নন্দের নন্দন রাখাল রাজা, এলো নন্দের নন্দন রাখাল রাজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছি, আজ নয় আমি সখাগণকে বাঁচিয়ে দিলাম, কিন্তু গ্রামবাসীদের বলছি 10টার আগে নগর কীর্তনে যেতে হবে। নামের দল ও গ্রামস্থ ছেলে মেয়ে সবাইকে এখন থেকে রেডি হতে বলছি। 10টার আগে আমাদের বেরোতে হবে। তাই মাগু কৃষ্ণ মনে মনে ভাবছি, আজ নয় আমি সখাগণকে বাঁচিয়ে দিলাম, কিন্তু যারা জানবে না, অজান্তে কেউ যদি এই যমুনার জল পান করে তাহলে তাদেরকে বাঁচাবে। তাই ভগবান বলছে যে আজ আমি কালিও নাগকে করিব দমন। তাই এই কথা ভেবে মাগো কৃষ্ণ কি করেছি না, মৃদু মৃদু হেসে শ্রীদামকে ডাকছে। শ্রীদামকে ডাকছে আর বলছে, শ্রীদাম, ও শ্রীদাম, একটিবার এদিকে শোনো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীদাম মনে মনে ভাবছি সখামাই ডাকছে কেন। তাই শ্রীদাম কি করেছে, কানাইয়ের কাছে এসে বলছে, বলো কানাই কি হয়েছে, আমাকে ডাকছো কেন তুমি। এমন সময় কানাই বলছে, শোনো শ্রীদাম, শোনো মোর বচন, এই হ্রদে আছে কালিও নামে এক সর্প বিষধর, তাই আজ আমি এই কালিও নাগকে করিব দমন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীদাম মনে মনে ভাবছি যে আমরা ওই বিষ জল পান করি প্রাণে মারা গিয়েছিলাম, কানাই আমাদের বাঁচিয়ে দিল, কিন্তু কানাইয়ের যদি কিছু হয় কানাইকে কে বাঁচাবে। না না না, কোনো মতে আমি যেতে দেব না কানাইকে ওই কালিও হ্রদে, আমি যেতে দেব না কানাইকে ওই কালিও হ্রদে, আমি যেতে দেব না। এমন সময় শ্রীদাম বলছে, ওরে কানাই, আমরা ওই বিষ জল পান করে প্রাণে মারা গিয়েছিলাম ভাই, তুই আমাদের বাঁচিয়ে দিলি কানাই, কিন্তু কানাই তোর যদি কিছু হয় বল কানাই, তোকে ছাড়া আমরা কেমন করে থাকবো কানাই, তোকে ছাড়া সমস্ত বৃন্দাবন বাসে যে প্রাণে মারা যাবে কানাই। কানাই রে, তোকে ছাড়া আমরা কেমন করে থাকবো ওরে কানাই, তুই যাস না ভাই, তুই যাস না। ওরে কানাই, আমি করো জোরে বিনতি করি ভাই, তুই যাস না কানাই। আমি করো জোরে মিনতি তুই যাস না করি ভাই কানাই রে, জসিনা কানাই আমার। ওরে কানাই, তোকে ছাড়া যে মা যশোদা পিতা নন্দ মহারাজ কেউ বাঁচবে না সঙ্গা, তুই একটিবার আমার কথা শোনে কানাই, তুই যাস না কানাই, তুই যাস না। ওরে কানাই, তুই যে মনের জ্ঞান, তুই যে মনের ধ্যানে কানাই, তোকে ছাড়া আমরা কেমন করে বাঁচবো বল কানাই, করো জোরে বিনতি করি রে ভাই, তুই যাস না সঙ্গা, তুই যাস না।
মাগু এমন সময় কানাই বলছি, শ্রীদাম সখা তুমি কোনো চিন্তা করো না সখা, আমি এক্ষুনি ফিরে আসব, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসছি সবা, তুমি একটু অপেক্ষা করো সখা। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এমন সময় শ্রীদাম বলছে, কানাই কালিও দমন করে লাভ কি তোমার? আমরা তো বেঁচে গিয়েছি, আর কোনোদিন আসবো না এই কালিন্দের বিষ জল পান করিতে। তুমি গৃহে ফিরে চলো কানাই, তুমি গৃহেতে ফিরে চলো সখা, তুমি ফিরে চলো। এমন সময় বাবা কৃষ্ণ বলছে, ও তোমরা নয় আজ বেঁচে গিয়েছো, কিন্তু যারা জানবে না, অজান্তে কেউ যদি এই যমুনার জল পান করে তাহলে তাদের কি হবে বলো কানাই? বলো বলো শ্রীদাম, বলো তাদের কি হবে? এমন শ্রীদাম বলছে, দেখ কানাই দাদা বলরাম এলো না সঙ্গে, তাই যা কিছু করবি তুই কালকে আর কিছু করিস না ভাই, তুই আজ কিছু করিস না, করার জন্য বিনতি করে গৃহে ফিরে চল। ওরে কানাই যা কিছু করবি ভাই তুই কালকে করবি, আর কিছু করিস না আজকের, তুই তুই ফিরে চল কানাই, তুই গৃহেতে ফিরে চল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীদামের কোনো কথা শুনলো না কানাই। মাগো শ্রীদাম তো কানাইয়ের সখা, প্রাণের সখা, কিন্তু সেই শ্রীদামের কোনো কথা শুনলো না কানাই। এমন সময় কানাই বলছে, সখা তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসবো, দেখবি তুমি কোনো চিন্তা করো না শ্রীদাম, আমি আসছি ফিরে কালিও দমন করে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এমন সময় শ্রীদাম মনে মনে ভাবছি আর বলছো, রে কানাই তোকে ছাড়া আমরা কেমন করে বাঁচবো বলো কানাই? তুই যে বোধের জ্ঞান, তুই যে বোধের দেন, তোকে ছাড়া যে আমরা কেউ বাঁচবো না ভাই কানাই। এই বৃন্দাবন বাসে তোকে ছাড়া কেউ বাঁচবে না, তুই আমার একটাও কথা শুনলি না কানাই। তোকে ছাড়া আমরা কেমন করে থাকবো বল কানাই, বল তোকে ছাড়া কেমন করে থাকবো? তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এমন সময় শ্রীদাম মনে মনে ভাবছি আর বলছি কি, নীরবে শ্রীদাম মাগো ভাবে মনে মনে, সখা ছাড়ি যাই হরি কালিও দমনে। ওরে কানাই তুই জানিস না কানাই, ফিরে এই আমার একটা কথা তুই শোন ভাই। নীরবে শ্রীদাম ওরে কানাই ভাবে মনে মনে, তুই জানিস না ভাই একটা কথা শোন। সখা ছাড়ি যায় হরি কালিও দমনে। নীরবে শ্রীদাম ওরে কানাই করজনে বিরতি করি রে ভাই, তুই জানিস না ভাই আমার একটা কথা তুই শোনো কানাই, তুই জানিস না। বৃক্ষলতা কিছু তীরে
নাহি ছিল কদম্বের তলে কৃষ্ণ তোরায় গেল বৃক্ষলতা কিছু ওরে কানা তীর নহি ছিল ফিরে আয় প্রাণের কানায় ফিরে আয় সব কদম্বের তলে কৃষ্ণ দাঁড়াই গেল সেই বেখরহ করে শ্রীকৃষ্ণ সেই বৃক্ষ আরোহ করে শ্রীকৃষ্ণ সেই বেখরহ করে শ্রীকৃষ্ণ সেই বৃক্ষ আরোহ করে শ্রীকৃষ্ণ করিবে দুষ্টু মতি কালিয় দম কালিয় দম নীরবে সীতা ওরে তুই জানি না সত্য আমার একটা কথা শোনো কানাই তুই জানি না সত্য তুই জানি না ওরে প্রাণের ভাই কানাই বেরিয়ে আসতে বলো হরি বল হরি বল হরি বল কানাই ওরে ভাই ফিরিয়া ওরে হরি কানাই শ্রীদামের কোনো কথা শুনল না কানাই। এমন সময় কানাই কি করলেন বাবা, ওই কালিন্দির সলিলে মাগো একটি বৃক্ষ ছিলেন, তো সেই বৃক্ষটিকে পদাঘাত করলেন, সাথে সাথে বৃক্ষটি পড়ে গেলেন কালিন্দির সলিলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও মায়েরা, আপনাদের মনে তো প্রশ্ন থাকতে পারে, আমি আগে বলে গিয়েছি যে ওই কালিন্দির আশেপাশে মাগো কোনো বৃক্ষলতা ছিল না, সবকিছু বিষের প্রভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল, এমনকি কোনো পাখি সেই যমুনার উপর থেকে উড়ে যেতে পারতো না। তাহলে মা এই বৃক্ষ এটা বেঁচেছিলেন কেমন করে? ওই কদম্ব বৃক্ষটি বেঁচেছিলেন কেমন করে? প্রশ্ন আমাদের এখানে, কদম্ব বৃক্ষটি বেঁচেছিলেন কেমন করে? তাই আসুন আমরা সকলে মিলে তত্ত্বটি একটু আস্বাদন করে নেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাশ্যপ রমণী, কদ্র, বিনতা, তারা দুই সতী, তোমাকে পূর্বে করেছিলেন পণ। তো ভক্তমণ্ডলী কি পণ না বাবা, কাশিরাম দাস রচিত মহাভারতের পাতায় দেখা যায় যে একদিন কদ্র বিনতা ঘুরতে ঘুরতে বাবা হঠাৎ দেখতে পেলেন ইন্দ্রের অশ্বপ। অশ্বপ মানে ঘোড়া, ইন্দ্রের অশ্বপ, ইন্দ্রের ঘোড়া দেখতে পেলেন। বাবা কদ্র হলেন সর্পের জননী আর বিনতা হলেন গরুড়ের জননী, তারা দুই বোন। তাই বাবু এমন সময় কদ্র দেখা পেয়েছে সেই অশ্বটিকে, কদ্র দেখে বলছে, দেখো বিনতা, ওই অদূরে কত সুন্দর একটি অশ্বপ দেখা যাচ্ছে, বলো তো বিনতা, ওই অশ্বটি কি বর্ণের? বাবা এমন সময় বিনতা বলছে, অশ্বটি শ্বেত বর্ণের। কদ্র বলছে, না না, তুমি ভুল বলছো, অশ্বটি শ্বেত বর্ণের নয়, অশ্বটি নীল বর্ণের। আমা এ বলছে শ্বেত বর্ণের, সে বলছে নীল বর্ণের, এমন করে দুজন ঝগড়া করছে।
এমন সময় কদ্র বলছে তাহলে পণ করা হোক। তাই ভক্তমণ্ডল কি পণ করলেন? কদ্র বলছে বিনতাকে, যদি ওই অশ্বটি শ্বেত বর্ণের হয় তাহলে আমি তোমার চিরদিন দাসী হয়ে থাকব, আর যদি এই অশ্বটি নীল বর্ণের হয় তাহলে তুমি আমার চিরদিন দাসী হয়ে থাকবে। তাই মা এই কথা দুজনেই মেনে নিলেন। এমন সময় কদ্র বলছে, চলো বিনতা আজ গৃহে ফিরে যায়, আজ তো আধারে নেমে এসেছি, ওই অশ্বটি দূরে রয়েছে তো তাই ঠিক মতন দেখা যাচ্ছে না, কাল সকালে এসে দেখে যাব অশ্বটি কি বর্ণের। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এ কথা বলে বাবা কদ্র বিনতা দুজনে গৃহেতে ফিরে গেলেন। এদিকে বাবা কদ্র তো মনে মনে ভাবছি যে বিনতা তো সত্যি ঠিকই বলেছে, অশ্বটি তো সত্যি শ্বেত বর্ণের, তাহলে এখন কি করা যায়? বাবা কদ্র মনে মনে ভাবছে যে আমার সমস্ত নাগপুত্রদের নিয়ে বিশ্বের নিঃশ্বাসে ওই অশ্বটিকে নীল বর্ণের করতে হবে। তাই কথা ভেবে মাগো কদ্র কি করেছে না, তার সমস্ত সর্পপুত্রকে ডেকে সমস্ত কথা জানালো। এমন সময় সর্পগণ বলছে, মাগো তুমি যেমন জননী আমাদের, বিনতাও ঠিক আমাদের জননী, তাই মা আমরা এ কাজ করতে পারবো না, আমাদের তুমি ক্ষমা করো মা, আমাদের তুমি ক্ষমা করো। এমন সময় কদ্র বলছে, শোনো পুত্রগণ, আমি বিনতার কাছে হাঁটতে পারবো না, যখন বিশ্বের নিঃশ্বাস দিয়ে অশ্বটিকে নীলবর্ণের করতে পারবে না, দিলাম তোমাদের অভিশাপ, তোমরা পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় যজ্ঞে পুড়ে মরবে তোমরা, মরবে তোমরা, মরবে তোমরা। তাই বাবা মায়ের অভিশাপ শুনে সর্পগণ খুবই দুঃখী হলেন এবং বলছে, মাগো আমাদের অভিশাপ দিও না মা, আমরা যাবো মা সেই অশ্বের কাছে, আমরা যাব, তুমি আমাদের অভিশাপ দিও না। এ কথা বলে বাবা সমস্ত সর্পগণ চলে গেলেন সেই অশ্বের কাছে এবং গিয়ে কি করেছে না মাগো, নাগেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ না কালীয় না, তাই কালীয় নাগ তাই ভাইদের নিয়ে কি করলেন না নিঃশ্বাস ছাড়লেন, বিশ্বের নিঃশ্বাস ছাড়লেন মুখ থেকে। তাই কি হয়েছে, সর্পের নিঃশ্বাসে অশ্ব কৃষ্ণ বর্ণ 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 শ্বেত বর্ণ ঢাকা পড়ে, শ্বেত বর্ণ ঢাকা পড়ে, শ্বেত বর্ণ ঢাকা পড়ে বিষেরি হাওয়া, শ্বেত বর্ণ ঢাকা পড়ে বিষের হাওয়া, সাদা রং কালো করে যত ফণিগণ, সাদা রং কালো করে যত ফণিগণ, সাদা রং কালো করে যত ফণিগণ, সাদা রং কালো করে যত ফণিগণ। মায়ের কথায় হেন কর্ম করে নাগগণ, মায়ের কোথায় হেন কর্ম করে না গান, মায়ের কথায় হেন কর্ম করে নাগগণ, মায়ের কোথায় হেন কর্ম করে না গান। করিতে লাগিল, করিতে লাগিল, করিতে লাগিল, করিতে লাগিল, মায়ের কথায় হেন কর্ম করিতে লাগিল,
লাগিল মায়ের কথায় হেন কর্ম করিতে লাগিল মায়ের কোথায় হেন কর্ম করিতে লাগিল মায়ের কোথায় হরি বল হরি বল হরি লাগিল করিতে লাগিল করিতে লাগিল প্রভাত হইল কন্দ্র বিনতা চলিল চলিল দেখিতে লাগিল অশ্ব নীল বরণ অসবিল বরণ মাগু এমন সময় সকালবেলায় কদ্র বিনতা গিয়ে দেখছে অশ্বের কাছে যে অশ্বটি নীল বর্ণ। তো সেই থেকে মাগু কদ্রের কাছে বিনতা দাসী হয়ে থাকলো। একদিন কি হয়েছে বাবা না গরুর তার মায়ের মুখ থেকে সমস্ত পূর্বের কথা শুনে তাই গরুর তার মায়ের দাসত্ব মোচনের জন্য একদিন বিমাতার কাছে গিয়ে বলছে, ওগো জননী, আমি করজোড়ে করি নিবেদন, কি করিলে হবে আমার মায়ের দাসত্ব মোচন। এমন সময় কদ্র বলছে, শোনো শোনো গরু, যদি তুমি স্বর্গ হতে সুধা এনে দিতে পারো আমার পুত্রগণকে, তাহলে আমি তোমার মায়ের দাসত্ব মোচন করে দেব, মোচন করে দেব, মোচন করে দেব। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এ কথা শোনা মাত্র গরুর বলছে, তবে তাই হবে জননী, তবে তাই হবে। এ কথা বলে বাবা গরুর চলে গেলেন কোথায় না স্বর্গলোকে সুধা আনার জন্য। মাগো গরুর গিয়ে দেবলোকে সবার সাথে যুদ্ধ করলেন, সবাইকে পরাজিত করলেন। গরুরের সঙ্গে কেউ যুদ্ধ করতে পারলেন না। ঠিক এমন সময় বাবা ইন্দ্রদেব গরুরের যুদ্ধ কৌশল দেখে খুবই খুশি হলেন এবং ইন্দ্রদেব গরুরের সাথে বন্ধুত্ব করলেন। এমন সময় ইন্দ্রদেব বলছে, শোনো গরু, এই সুধা একমাত্র দেবলোকের অধিকার, দেবলোকে রক্ষার জন্য এই সুধা এই দেবলোকে রাখা হয়েছে, তুমি এই সুধা নিয়ে কি করবে? তাই এমন সময় মাগু গরুর সমস্ত কথা জ্বালানি ইন্দ্রদেব বলছে, ওগো ইন্দ্রদেব, পূর্ব প্রতিশ্রুতি লাগিয়ে আমার মা আমার বিমাতার কাছে দাসী হয়ে রয়েছে। তাই আমার বিমাতা বলেছে, যদি আমি এই সুধা নিয়ে গিয়ে আমার বিমাতার হাতে তুলে দেই, তাহলে আমার বিমাতা আমার মায়ের দাসত্ব মোচন করে দেবে। সে কারণে ইন্দ্রদেব আমি এই সুধা আনতে দেবলোকে এসেছি। এমন সময় ইন্দ্রদেব বলছে, শোনো শোনো গরু, আমাকে কথা দিতে হবে তোমার, তুমি তোমার মায়ের দাসত্ব মোচন করে সুধা আবার আমাকে ফিরিয়ে দেবে। এমন সময় মাগো গরুর বলছে, তবে তাই হবে ইন্দ্রদেব, কিন্তু ইন্দ্রদেব আপনাকে সুধা ছলনা করে আনতে হবে। ইন্দ্রদেব বলছে, তাহলে কেমন করে বলো? গরুর বলছে, শোনো ইন্দ্রদেব, আমি সমস্ত সর্পগণকে স্নান করে এসে সুধা পান করতে বলবো, আর যখনই ওরা স্নান করতে যাবে তখনই আপনাকে সুধা নিয়ে চলে যেতে হবে। এমন সময় ইন্দ্রদেব বলছে, তবে তাই হবে। তাই মাগো এ কথা শোনা মাত্র ইন্দ্রদেবের কাছ থেকে সেই সুধা নিয়ে চলে আসলেন গরু। সুধা নিয়ে এসে ডাকলেন প্রথমে কদম্ব বৃক্ষের ওপর, সেই কদম্ব বৃক্ষ থেকে নিয়ে গেলেন কোথায়? সর্পের টেরার কাছে। আর সেই সর্পের টেরার কাছে ছিল মা ওই কুশ গাছ, কুশ গাছের বন আর কি। সেই কুশ গাছের গোড়ার মধ্যে রাখলেন সুধার ভাণ্ড, রেখে গরু চলে গেলেন তার বিমাতার কাছে, কদ্রুর কাছে চলে গেলেন। গিয়ে বলছে, মাগু, আমি সুধা নিয়ে এসেছি মা, এবারে আমার অভাগী মায়ের দাসত্ব মোচন করে দাও। এমন সময় কদ্রু বলছে, আনন্দী, কোথায় কোথায় রেখেছিস সুধা? আমাকে তাড়াতাড়ি বল, কোথায় রেখেছিস সুধা? আমাকে তাড়াতাড়ি তুই বল, কোথায় রেখেছিস? এমন সময় গরুর বলছে, মাগু, ওই কুশ গাছের মধ্যে রেখেছি সুধা, তোমার সন্তানদের স্নান করে এসে ওই সুধা পান করতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এদিকে কদ্রু মনে মনে ভাবছি, আজ থেকে আমার পুত্রগণ সবাই অমর হয়ে যাবে, এই সুধা পান করে আমার পুত্রগণ সবাই অমর হয়ে যাবে।
তাই আনন্দের মাঝে কদ্রুর বিনতার দাসত্ব মোচন করে দিলেন এবং সেই সময় বিনতা খুবই খুশি হয়ে গরুরকে আশীর্বাদ করলেন আর বললেন, গরুর তুমি চিরজীবী হও পুত্র, তুমি চিরজীবী হও। আর ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এদিকে কি হয়েছে না, মায়ের কথা মতন বাবা সমস্ত সর্পগণ তারা স্নান করে সেই সুধা পান করার জন্য আসলেন। সুধা পান করবে মা, খুবই আনন্দমণি, সুধা পান করবে, অমর হয়ে যাবে। তাই সবাই আনন্দ করছে, সেই কুশ গাছের মধ্যে গিয়ে আনন্দ করছে আর সুধা খুঁজছে মা, কিন্তু বাবা কোথাও সুধা পেলেন না। সর্পগণ মনে মনে ভাবছি, মা তো আমাদের বললো গরুর সুধা নিয়ে এসে রেখেছে কুশ গাছের মধ্যে, তাহলে কি গরুর মায়ের কাছে মিথ্যে কথা বলেছে? সুধা যদি এখানে রাখবে তাহলে গেল কোথায় সুধা? তাহলে ও মায়েরা, সুধা কোথায় গেল? এমন সময় ওকে সমস্তগণ তারা খুঁজছে, সমস্ত জায়গায় খুঁজছে, সুধা কোথাও পাচ্ছে না বাবা। অবশেষে সবাই ঊর্ধ্ব দিকে তাকিয়ে দেখছে যে ইন্দ্রদেব সেই সুধা ভাণ্ড নিয়ে চলে যাচ্ছে। এমন সময় সমস্ত সর্পগণ হাই হাই করছে। আর ওই যে বাবা সুধার এত সুন্দর সুগন্ধ, সর্পগণ মনে মনে ভাবেছে যে যদি কোনো সুধা একটু যদি পড়ে থাকে ওই কুশ গাছের মধ্যে, তাই সর্পগণ এই কথা ভেবে বাবা কি করেছে না, জিভ দিয়ে চাটতে লাগলেন সেই কুশ গাছ। আর ও মা, কুশ গাছের ধার রয়েছে তাই তো, ওই যে কুশ গাছের ধার বাবা, ওই কুশ গাছের ধার লেগে যতই সর্পগণ জিভ দিয়ে চাটছে সেই ধার লেগে সমস্ত সর্পগণের জিভ মাঝখান থেকে চেরা হয়ে গেল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন সমস্ত সর্পগণের মাগো ওই মাঝখান থেকে কিন্তু জিভ চেরা হয়ে রয়েছে। এই কারণে সমস্ত সর্পগণের জিভ চেরা। ওই কুশ গাছ যত চেটেছে মা, ওই কুশ গাছের ধার লেগে সর্পগণের মাঝখান থেকে জিভ চেরা হয়ে গিয়েছে। আর এদিকে বাবা আমাদের প্রশ্ন হলে কদম্ব বৃক্ষটি বেঁচেছিলেন কেমন করে? কেননা মা গরুর প্রথমে সেই সুধা ভাণ্ড এনে রেখেছিলেন কোথায়? ওই কদম্ব বৃক্ষের উপর। আর যেই বাবা হাওয়া হয়েছে, হাওয়ায় দোল খেতেই একটু সুধা এসে পড়েছিলেন ওই কদম্ব বৃক্ষের উপর। তো সেই কারণে কদম্ব বৃক্ষটি অমর হয়ে গেলে। তাহলে বুঝতে পারলেন কেন ওই কদম্ব বৃক্ষটি বেঁচেছিলেন ওই কালিন্দীর তীরে। কোনো বাবা কোন তৃণলতা ছিল না, শুধু ওই কদম্ব বৃক্ষটি বেঁচেছিলেন, কারণ কদম্ব বৃক্ষটি অমর, তাই বেঁচেছিলেন। তাই মানুষ সেই হতে কদম্ব অমর হয়ে গেল, 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 সেই হতে কদম্ব অমর হয়ে গেল। সুধা না পেয়ে সর্পের জীব চেরা হলো, সুধা না পেয়ে সর্পের জীব চেরা হলো, সুধা না পেয়ে সর্পের জীব চেরা হলো, সুধা না পেয়ে সর্পের জীব চেরা হলো। গোবিন্দের কেমন লীলা বোঝা বড় দায়, গোবিন্দের কেমন লীলা বোঝা বড় দায়, গোবিন্দের কেমন লীলা বোঝা বড় দায়, গোবিন্দের কেমন লীলা বোঝা বড় দায়। সুধা নিয়ে চলে গেল সুধারি জায়গা, সুধা নিয়ে চলে গেল সুধারি জায়গায়, সুধা নিয়ে চলে গেল সুধারি জায়গা, আর সুধা নিয়ে চলে গেল সুধারি জায়গায়। সর্প অমর হলো না, সর্প আমার হলো না, সর্প অমর হলো না, সর্প আমার হলো না, করে শুধু হায় হায়, সর্প আমার হলো না, করে শুধু হায় হায়, সর্প আমার হলো না, করে শুধু হায় হায়, সর্প আমার হলো না, করে শুধু হয় হয়, সর্প আমার হলো না, তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি। সর্প আমার হলো না, সর্প আমার হলো না, সর্প আমার হলো না। তাই মাগু এমন সময় কৃষ্ণ কি করলেন
না সেই বৃক্ষতে উঠলেন এবং ঝাঁপ দিলেন যমুনাতে। যেই না বাবা ঝাঁপ দিলেন, যমুনার 400 জল উঠলেন ঊর্ধ্বে, কালিও নাগ চমকে উঠলেন, সখাগণ সবাই চমকে উঠলেন। আর যেই না মা কৃষ্ণ জলের মধ্যে প্রবেশ করেছে, এমন সময় কালিও নাগ দেখে গর্জন করে উঠলেন এবং সমস্ত মুখ দিয়ে বিষের নিঃশ্বাস ছাড়তে লাগলেন। এদিকে বাবা ভগবান আমার মৃদু মৃদু হাসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের কিছুই করতে পারছে না কালিও নাগ। আর সেই মাগো যমুনার জল বিষের গড়লে নীল হয়ে যেতে লাগলে। যমুনার তাণ্ডব দেখে শ্রীদাম ঝোড়ো নয়নে কাঁদছে, চিৎকার করে বলছে, ওরে কানা, ওরে ফিরে আয় সখা, ফিরে আয়। ওরে কানা, একবার ফিরে আয় কানা, ফিরে আয় কানা, ফিরে ওরে কানাই, আমি যে যমুনার তাণ্ডব দেখে খুবই ভয় পাচ্ছি ভাই। তুই কোথায় রইলি কানাই? ফিরে আয় কানাই, যমুনা থেকে উঠে আয় কানাই, একেবারে যমুনা থেকে উঠে মাগু। এদিকে কৃষ্ণকে না দেখতে পেয়ে সখাগণ সবাই আকুল প্রাণে অঝর নয়নে কাঁদছে। শ্রীদাম বলছে, ওরে কানাই, কি অপরাধ করেছি আমরা, বল কানাই, কেন তুই আমাদের ত্যাগিয়ে গেলি? বল কানাই, বল, ফিরে আয় কানাই, একটিবারে ফিরে আয়। তোরে ছাড়া সকল বৃন্দাবনবাসী যে প্রাণে মারা যাবে ভাই, একটিবার তুই ফিরে আয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে মাগু কৃষ্ণ ছাড়া আর কিছুই নেই বাবা। ব্রজের গোপ গোপী, এমনকি গাছের পশু পাখি এতই কৃষ্ণকে ভালোবাসে। কৃষ্ণ যদি না মাগে যমুনা থেকে ওঠে, তাহলে সখাগণ সবাই কৃষ্ণের বিহনে পাগল হয়ে যাবে। তাই অঝর নয়নে কাঁদছে সখাগণ আর বলছে, ওরে কৃষ্ণ, তোর ছাড়া আমাদের জেনে কেউ নেই কানা, তোর ছাড়া আমাদের আরে কেউ নেই। সখাগণ অঝর নয়নে কাঁদছে আর বলছে, কি বাবু, কৃষ্ণ ছাড়া কে আছে মোদের বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। ওরে কানা, কৃষ্ণ ছাড়া একবারে ফিরে আয় সখা। কে আছে মধ্যে তুই যে মোদের জ্ঞান, তুই যে মোদের ধ্যান। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। ওরে ভাই, করজোড়ে করেছিলাম মানা, কোনো কথাতেই শুনলি না কানা। তোকে ছাড়া সত্যি আমরা যে কেউ বাঁচবো না কানা। তুই একবার আমাদের কথা ভাবলি না সখা। সে ছিল মোদের ওরে কানা, দূর
ছাড়া